থাকছে। এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে আইন শৃঙ্খলাভাবে কোন পর্যায়ে যাচ্ছে একটু বলেন। তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার। এখানে আইজি সাহেবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানবেন যে আগের এই গত 15 বছরের পুলিশের যে আচরণ, ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না। আপনারা যেমন যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন, আগে কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে পারতেন না। মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি, আপনারা যা লেখেন আমরা বলতেছি। পুলিশের ক্ষেত্রে এখনো থেকে তাদের যে জন্য ট্রেনিং, এবং তারা দিনও আর মানবিক হয়, এই জন্য কিন্তু আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে। এগুলি কিন্তু করা হচ্ছে, কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে। মানে আজকে এক বললেন, কালকে তো হয়ে যাবে না। বলেন যে জালগুলির ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা হয়েছে, এখানে আমরা তাদের বলেছি যে জালের যে উৎসটা যেটা আমাদের শুধু ওই না জাল অথবা ওই যে আমরা জেলে ধরি, কিন্তু যে জায়গায় জাল বানাচ্ছে যে ফ্যাক্টরি, ওখানে কিন্তু আমাদের আগে ব্যবস্থা নেওয়া দরকার। তবে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না, হবে না। আর এই যেটা বললেন যে হ্যাঁ জাল ধরা ইসেদের ক্ষেত্রে, এই যে কি বলে অনেক সময় জেলেদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো। কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরো ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি, ওই থেকে এখন পরিস্থিতি কিরকম। জনগণ তো আশাবাদী বরাবরই আপনাদের কাছ থেকে। জনগণ কি, জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি। ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশে অনুরোধ জানিয়েছি, তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশ গুলো ইস্যু হবে। রেড নোটিশ গুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার। ট্রাইব্যুনালের অভিযোগ ওদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি প্রায় 100-এর উপরে, কিন্তু সেখানে গ্রেপ্তার মাত্র 35 থেকে 36 জন। তারা ক্ষোভ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই গ্রেপ্তারের বিষয়ে কোনো অ্যাক্টিভ হচ্ছেন না, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নেই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো। এরকম তারা যারা নেই দেশে নাই, তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায়। ঘটনা ঘটেছে এবং কালকে কাশিমপুর কারাগারে একটা হামলার ঘটনা ঘটেছে, তো তখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিভাবে এটা ট্যাকেল দিয়েছে, এই যে বারবার যে হামলার ঘটনা ঘটছে, এটার প্রতিকার হচ্ছে না বলে কি হামলার ঘটনা ঘটছে থানায় কারাগারে? না, প্রতিকার হচ্ছে না বলে না, প্রতিকার হচ্ছে। এবং উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা আলাপ করছি যে কেন হচ্ছে, এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। আর কারাগারের ক্ষেত্রে স্যার এই যে এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি চাচ্ছি। যে আপনি একটা সত্যি কথা বলতেন প্রথমেই, কারণে অকারণ এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন, সেই সময় কিন্তু জনগণে একদম প্রতিষ্ঠ হয়ে যায়। এখনই কিন্তু কোনো অতিষ্ঠ নেই, কোনো যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকাল দেখবেন সে এই গ্রামীণ ফোনে অফিস দেওয়া 12টা বন্ধ করে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকে না। আমার ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপর ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই, সে সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্বোধন কর্তৃপক্ষের জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করে।